বাবা তুমি তোর মারতেছো কে? দেখেন সাব্বা এই দুপুর বেলা রোদের মধ্যে বসে নিয়ে আপনি নাতি বাইরেছে ওই নদীতে নাকি মাছ ধরবো কি আর মাছ ধরার প্রতিযোগিতা কি প্রতিযোগিতা? এই কার লগে প্রতিযোগিতা? আরে স্নেহার আছে না বল লাগে স্নেহা মানে ওই মুনমুনের নাতনি? হ্যাঁ আরে এই তো একটা কামের কাম হইছে। শুন ওই মুনমুনের নাতনি রে যেইভাবে হোক তোর কিন্তু হারাই তৈব। তুই যদি হারাইতে পারস তুই যা চাস আমি তাই তোরে দিব। সত্যি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেমনি ওই মুনমুনের নাতির আমি আরাম তাহলে আমি গেলাম। এই দাঁড়া আপা আপনি কি পাগল হলেন ওই নদীটা তো ভালো না কিল্লে করে যাইতে দিতেছেন। এই তুমি চুপ করে তো। ও মুনমুনের নাতিরে হারাবার পারলে আমি যে কি খুশি হবো। ওই মুনমুন আমার জীবনে মেলাবার হারাইছে, মেলা বাঁচাইছে, ওরে আমি শিক্ষা দিতে পারি নাই। এইবার আমার নাতিরে দিয়া ওর নাতনিরে হারাইয়া ওই মুনমুন আমি শিক্ষা দেবো। হ্যাঁ দাদা আপনার আজকারা পায়ে আমার পোলাটা মাথায় উঠতেছে। এই নাতি এই প্রতিযোগিতা কখন? এই যে একটু পরে আধা ঘন্টা পরে আমি নদীর পাড়ে গেলাম তাহলে। আচ্ছা এই আমিও আইতাছি। এই বোমা তুমি বাড়িতে যাও। কি আমি বাড়িতে যাব তাই না? আমি বাড়িতে যাব না, আমিও দেখবো কেমন করে প্রতিযোগিতা আপনারা পাস করেন। এই তো বোমা তুমি এতক্ষণে কইছো কামের কথা। চলো চলো চলো। ফোন দাদু ভাই আমার কথা রেখে তো জোর আড়স করে না তোর থেকে কি আমার থেকে কি তোর চিন্তা বেশি রে? ওই দিহানকে যে বা করে ওই মাছ মাইরা তোর হারার লাগবো। ওই দিহানের দাদা আমার স্কুল জীবনের বন্ধু আছিল, ঠিক আছে ক্রিকেট খেলা, ওই খেলার কোনো সময় পারে না। আমি কইলে ওরে সবসময় গেম দিছি, আমি উপরে থাকছি কোথায় জানি ওই বুলবুল টাকলে একটা চোখ টিভি মারছো আর তুমি জিতে গেছো। এই যে মা তুমি আমার মাইয়ারে কই দিতেছো ওই নদীর পাড়ে, তাই না? তুমি জানো না যে নদীর পাড়টা ভালো না? আহা নদীর পাড়ে রাক্ষস আছে, তোর মেয়ারা খাওয়া ফেলাইবো। তোর মেয়ার হাতে যে বড় একটা হাতির মতো রাক্ষস আছে, এরা তুই দেখ না, ওই রাক্ষস আমার দেখলে ডরে যাইবো গা। শোন এই দিহানের হাতে আজকে মাছ ধরার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যদি আমার নাতনি পাস করে পুরস্কার তো পাইবো, হাতে আমি একটা পুরস্কার দেবো। আর আমি যদি হাইরা যাই, তুই যদি হাইরা যাস, এই মুখ যদি আমার ছোট হয়, একবার চাপার দাঁত একবার খুলে ফেলাবো, জীবনে তোরা বিয়া শাদী দিব না, দেবদাস বানাই রাখবো। কইতেছিলাম কি দিহানের দাদার নাম জানি কি? যাই ওই যাই হোক, তোমার সাথে যাই আমার একটু ঝগড়াও আমার ভালো সম্পর্ক। আমি মনে করো যখন আমি হারবার নিউ তখন একটু টাইপিং মাইরা ওরা তো কলাবো না, জুয়ার কালে যে টাইমাই মারছে হারাম দাদা চান্দি সুলারে খালে এখন। আর তাছাড়া তুমি তো আজকে রেফারি। মা শোনো এলা দরকার নাই, ওইসব প্রতিযোগিতা আমাকে দরকার নাই, আমার পুরস্কার লাগবে না। এই স্নেহা মেলে বাড়িতে যাবো। হারাম দাদা তোর মতন পোলা করে একবার তেজপতি করবো প্রতিযোগিতায় আমার নাতনি ফাঁস হইলো বলে। তাছাড়া আমার একটা পুরান রাগ আছে, ওই দিহানের মারে আমি খুব পছন্দ করছিলাম, আমার পোলার বউ করবো। ওই দিহানের মা আমার পোলারে পছন্দ করে নাই, আর এক জায়গায় বিয়া বইছে। যদি আজকে আমার নাতনি জিতবার পারে স্যাপ দিমু, অগমুখে স্যাপ দিমু। মা তুমি ভালো কথা কইছো, তুমি তো সেভ দিবা। আমি ওই দিহানের মাইরে এমন একটা সুবানি দিমু দেখুনি, টাকাও পামু। চলো আমি রাজি আছি। হয়ে গেল, তুমি ধরবা দিহানের মারে, তুমি ধরবা দিহানের দাদিরে, আর আমি ধরবো ওই দিহান রে। হ্যাঁ ওই টাক্কুর বাচ্চাকে সবসময় আমি নজরে নজরে রাখবো। তোরা আয় ঠিক আছে চলো। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি। ওই হই হারাম না। হ্যাঁ ওই হারাম না, তুই কোন যা? হ্যাঁ কোন যা? আব্বা ওরে যাই। হ্যাঁ দিহানের স্নেপ আছে না? হ্যাঁ দিহানের স্নেপু মাছ মারা প্রতিযোগিতা দিছে। প্রতিযোগিতায় মাছ মারার হ্যাঁ কোনে নদীতে? কোন নদীতে? ওই কি মাছ ধরে? হ্যাঁ কি মাছ? আরে কই আর খালি শিং। ওই হারামজাদা ওই কই মাছ তো তোর মনে করে এই যে কি কালা হয়ে যায় মানে ফুলের টেম দাও দাও গায়। হ্যাঁ তুই তো লড়াই হবে না, সিং মাছ কাটা লিবে ধরবি। তাই নাকি? হ্যাঁ ওটা তো না, আমি মাছ ধরবার গেছিলাম, আমার এই জেওল মাছে আর মনে করে কই মাছে দুইটা কাটা দিছিল যে পাছার মোড়া। হ্যাঁ এক পাছা মনে করে আমার মরদা পাছা হয়ে গেছিল গা, এবার ডাম হয়ে গেছিল গা। হ্যাঁ ও আমি মনে করতে এমন করে আসছি, এই যাবো করে এমন করে আসছি, এমন করে আসছি না ও তো এমন করে আসছি তোর দেখাইলাম। আবার আমি শুনই হ্যাঁ আমি প্রতিযোগিতা দেখে মাছ ধরে নিয়ে রাইন্দা বাইজা খামু। বাইজা খাবি? হ্যাঁ বাবা তাহলে আমার নিয়ে নু বাবা। নো হ্যাঁ নো
আরে তাহলে এটা বাদ থেকে হ্যাঁ এটা থাইকে নো যাই হ্যাঁ চল চল হ্যাঁ চল 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 ওই হারাম ওই মামার বাড়ি যাই মানে হ্যাঁ মাছের বাগ কি তোর মামার দিবি হ্যাঁ আইছেরা আইমেরা ফুল তুলে যাই ফুলের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যাই ও মাছের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যাই হ্যাঁ হারাম দাদা দেখো মেয়েরা ফুল যাই গলায় দিয়ে বাবার দেশে যাই ছেলেরা আইমেরা মাছ ধরতে যাই মাছের মালা গলায় দিয়ে বাবার দেশে যাই আর মজারে হেই বুঝতাছি না আজকে ও এত দেরি করতেছে কেন কোন সময় তো দেরি করে না ওর জন্য যদি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ না করতে পারি ওরে কিন্তু আমি ছাইরা কথা না লাবো না তখন তুই আমার আটকাবি না এই তুই চুপ থাক তোর কথা শুনে আমার মন চাইতেছে ধাক্কা দিয়ে ফালাই দে আয় দে ধাক্কা দে ওই তোরা এত চিল্লাচিল্লি করতাছস কে তোরা কি মাছ মেরে দেখতে যাবি নাকি লই দাঁড়া থাকবি দেখতে তো যামই কিন্তু গিট্টুরে না নিয়ে কেমনে যাই কত বড় আমার মন আরে শুন আমার মনে হয় কি ও মহিলা হয়ে গেছে আমরা যে মেয়ে মানুষ আর থেকে ফার্স্ট আছি আরে এখন আমি বুঝতে পারছি কিসের জন্য দেরি হইতাছে আমার মনে হয় না তুই কোনো প্রাইভেট রুমে পড়ছিস ও তো আবার মেকআপ করার ছাড়া বাইরে হইতে পারে না ও হলো মহিলা মানুষের মতো ঠিকই কইছো ও আসলে একটা মহিলা ওই যে আইতাছে এই কি রে মহিলা তোরা ইন্দারে চল আরে তাড়াতাড়ি চল চল না মানে দেখি কয় কেজি মেকআপ করছস দেখি দেখি আরে না উড়া হেই, আমি এই মধ্যে গোসল টোসল করে এলাম এর কারণে লেট হইছে ও সখিনা আবার মেকআপ বাদ দিয়ে দিছে নাকি আজকাল হ্যাঁ তোর মত আমি ইসলা তুই যে ইসলা কি দরকার না ওইছে মেয়ে মানুষ হইছো তুমি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চল তো দেরি হয়ে যাবো গা সব ভালো লাগে না শুন 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 একটা কথা এই যে আমরা যে দিহান স্নেহার ওই যে প্রতিযোগিতায় যাইতাছি আচ্ছা বল তো কে জিতবো কে আর জিতবো স্নেহ জিতবো হ্যাঁ না ধ্যান জিতবো দিয়ান জিতবো দিহান জিতবো জিতলে জিতবো স্নেহা একদম না জিতলে জিতবো দিহান আজ পর্যন্ত এই এলাকা ভাই, যত কম্পিটিশন ঠিক আছে তাহলে বাজি হয়ে যাক ঠিক আছে শোন কোনো বাজি হবে না রে জিতলে জিতবো স্নেহা আমরা তো শিওর হ্যাঁ, তাই না শোন। কিসের বাজি আমি কই স্নেহ যদি জিতে তাহলে আমরা কি নাকে খত দিবি হ্যাঁ ঠিক আছে আর যদি দিহান হারে দিহান যদি হায়রা যায় আমরা নাকে খত দিমু হ্যাঁ ঠিক আছে দিস জিতবো ওই। তো স্নেহাই মনে ভুল কইছে স্নেহ জিতলে আমরা খত দিব ও সরি ও এখন দিব সরি আরে ভুল হইছে মিস্টেক আচ্ছা, চল। এই জিতবে কে স্নেহা জিতবে কে স্নেহা হারবে দিহান হারবে হারবে কে হারবে এই কি ব্যাপার তোমরা পানির মধ্যে রাখলে আমি কি পানির মধ্যে নামবো নাকি আরে তোমরা কি শুরু করে লাগলে বাবা আমার এখানে নিয়ে আসলি প্রতিযোগিতা কোন জায়গায় এই যে সামনে সামনে হ্যাঁ ঠিক আছে উঠা কান্দে রাখ এই দিহান তুই না করলি প্রতিযোগিতা এটা কার প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা কাউরে তো দেখতেছি না আমিও তো দেখতেছি না আর আমি কি করবো কও আমার তো কইছে প্রতিযোগিতা আবো চেয়ারম্যান সাহেব আবো সবাই আবো এই আমার কি মনে হয় জানোস ওই মুনমুন জানে আর নাতনি হাইরা যাবো এই জন্যই আহে নাই ও তাই নাকি এই যে আমার দাদি আছে এই দাদি এই যে তোমার শত্রুপক্ষ তোমার কি কয় কয় জাম বলে হাইরা জমাইলে তুমি বলে ভয় পাইছো মনে আছে ছোটবেলায় স্কুলে গেছি কত খেলাধুলা দিছে স্যারেরা হুই খেলা ক্রিকেট খেলা কত ধরনের খেলা দিছে তুমি কোনো পাস করো নাই বিবিসি মুনমুনের নিচে তুমি কইরা থাকছো মানে ফেল করছো আজকে এই প্রতিযোগিতায় একমাত্র যদি কেউ পাস করে মাছ যদি কেউ বেশি মারে এটা আমার নাতনি চিন্তাই পারবে এখন ওই স্কুলে শুই খেলা খেতা ছিলে খেলা এই নাসাল মেয়ে মাইসের খেলা এই জন্য তুই পাস করছস আর এটা হলো মাছ ধরার খেলা আমার নাতি ঠিকই পাস হয়ে যাবো থামেন 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 দিদি তোর মশির দিদি এসি পাস করতে গেছে আরে বে 3000 টাকা দাও আমার নাতনির মার্কেট থেকে কিনা দিচ্ছে কাকা আন্না আইছেন আইছেনি আবার হেরে নিয়েছেন কে কে আমি হাতে কি তোমার কম পড়ছে নাকি না হ্যাঁ কম কম পড়ে নাই করে নাই কি বাজামাইর কাছে বিয়া বইছো জামাই তোমার পাত্তা
দেয় না কইছিলাম আমার পোলার লগে বিয়া বউ আমার পোলার তখন পছন্দ করে না এই কথাবার্তা সাবধানে কইস আমার পুলার নামে যদি একটা কথা কইছস তোরে কিন্তু পানির মতো চুবামু তুই কি করবা পারো শোনা আমার জানা আছে এখন যদি একটা এবার করে তুই গাইলা যাবে আরে না কেদা না আমরা বেলা কাটাই তো কেদা এর মধ্যে কি হাঁটা যায় ও তারই তো মনে করছিলাম আপনি প্রতিবন্ধী হয়ে গেছেন গা যে বাবা দুইজন মানুষ ধরে নিয়ে এলো চেয়ারম্যান সাহেব আপনি বসেন কি ব্যাপার প্রতিযোগিতা কখন শুরু হবো আমার জন্য ওয়েট করতেছ নাকি হ্যাঁ হ্যাঁ আপনার জন্য ওয়েট করতেছি বসেন চেয়ারম্যান সাহেব রেফারি কেরা আর তাছাড়া টাকা কত দিবেন জিতলে চেয়ারম্যান সাহেব ভালো করে কয়ে দেন যে রেফারির আমার আর টাকা কত দিবেন এটা আমি জানি না হ্যাঁ চেয়ারম্যান সাহেব টাকার কথা কোন টাকার কথা আগে বলতে হবো হ্যাঁ যে প্রথম হবো তার হলো 50,000 আর যে দ্বিতীয় তার হলো 20,000 ওই তো ওই টাকাটা আমার ঘরেই যাবো মারে টাকা যার করে যায় মাছ কিন্তু আমার ঘরে যাবো চেয়ারম্যান সাহেব এই যে রেফারি করবো পরিশ্রম করবো আমার লাভটা কি কি করবি রেফারি করবো যে তাহলে মাছ অর্ধেক দেওয়া লাগবো যদি হয় তাহলে খেলা শুরু করবো এতে কাকা এনার হাসার কি হইলো আমার মা নয় একটু ভুলই কইছে কিন্তু রেফারি হিসাবে খুব ভালো হইছে রেফারি হিসেবে তো খুবই ভালো খালি করবো চুট্টামি শুটটা তুই করতে করতে তোর টাক হয়ে গেছে গা আর দেখ আমার মাথায় চুলের অভাব নাই খেলাটা শুরু করবো কখন এখন তুমি চুপ করলে খেলাটা শুরু হবো আপনি অনুমতি দেন আমি কথা কমু আপনি অনুমতি দেন আচ্ছা খেলা শুরু করুক কিন্তু এই চেয়ারম্যান সাহেব খেলা কোনে মাছ ধরার প্রতিযোগিতা খালি কইতাছেন খেলা খেলা তুই আমার সামনে আয় চেয়ারে বস হ্যাঁ? চেয়ারে বস আপনারা সামনে দেখে তারপর আমি রেফারি করবো ঘটনা হয়েছে আমি কি খেলা শুরু করে দেবো হ্যাঁ খেলা শুরু করা যাক সামনে মেলা দর্শক আছেন আজকে হচ্ছে মাছ মারার প্রতিযোগিতা দিয়েছে আমাদের এলাকার চেয়ারম্যান অন্য এলাকার চেয়ারম্যান নাঙ্গো এলাকার তো যাই হোক আজকে যে মাছ মারে বেশি মাছ মারবো সে হচ্ছে 50,000 টাকা পাইবো আর যে কম মারবো সে হচ্ছে 20,000 টাকা পাইবো আর যে মাছগুলো মারবো এই মাছগুলো হচ্ছে চেয়ারম্যান হচ্ছে একটা ছোট লোক পকেটে মাছগুলো তার বাড়িতে নিয়ে যাবো সরি মানে অর্ধেক আমাকে দিতে পারে এখন গ্যারান্টি নাই কারণ মাছ মারার পরে এখন হচ্ছে একটা জোরে আটতালি হয়ে যাবে এর মধ্যে খেলা শুরু করে দিলাম মানে খেলা মানে মাছ মারা তোমরা শুরু করে দাও আর হ্যাঁ আপনারা লাইভ করেন ভিডিও করেন অনলাইনে ছাড়েন দেখবেন আজকে কে যেতে আমার নাতনি সিনহা জিতবে এটা আমি গর্ব করে কইতে পারি আচ্ছা শুরু করেন দাও বাসি জানি নেই ভুলে গেছে আচ্ছা ঠিক আছে শুরু করে দাও আই ফেরি যা আমার এই ডিস্টার্ব করবে না তো বাবা তুমি মারো তোরা কিছু বাস মারবি যা এই তোর মাছ পাবি তোকে বসিকো আরে আমরা বসে রাখবো না আরে আমরা বাপের দুই ভাই মাছ মারবো তুই বাপ বেড়া কি কইলি দুই ভাই ও না 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 আমরা বাপের বাপ বেড়া হাতে মাছ রাতে এই মাছ ধরবি হাতে মাছ মারবো ঠিক আছে অনুমতি দিলাম যা ধর এরে পুরুষের কি হ্যাঁ কি অনুমতি দিয়ে দিলেন এই দাঁড় আসবে না ওই দাঁড় যা যা আব্বা পুরস্কার বলছিস না 50,000 টাকা তো বাপের চোখে দোষ নাই হ্যাঁ কোন যাচ্ছে হ্যাঁ আয় আয় কই দিল ঠিক কথা কইছে আমারও এখন তো দেখে নাই আমি দেখছি আয় তো আয় মারলাম তাহলে হ্যাঁ খালি সিনার নাম হবে কোনো দিহানের নাম তো ইয়ার দিহান মিহা কি নাম তো আমার নাম তো আজেনকো বেশি বড় মাছ মারবো এই তো মাছ মারা দিছে মাছ দিলে কোন ফার্স্ট টাইম লাগবো আরে বাবা মাছ তো পাইতেছে রে হ্যাঁ মাছ হ্যাঁ ওই হারাম কি মাছ আছে তুই হ্যাঁ ওই হারাম দাদা কি মাছ আছে হ্যাঁ হ্যাঁ হারাম দাদা এর কষ্ট কি তুই এটা তো আমার মাছ এটা হারাম দাদা হ্যাঁ ওই হারাম ছিল হারাম দাদা রে স্যার ওই স্যার ওরে বাবা ওই হারাম দাদা হ্যাঁ ওই হারাম দাদা মাছ নাই হ্যাঁ
হারাম দাদা তুই তো আমার মাছ ধরছ হ্যাঁ হারাম দাদা কোন আর দিছে হারাম দাদা কান ফুটি গরম করে ধর মাছ ধর ইস বেতা মানে লেছে ওই হারাম দাদা আবার যায় মাছ ধর আউড়ে এক জায়গা পোলাহান মাছ রে বুঝলাম না একটা মাছও ধরতে পারতাছি না কতক্ষণ ধরে এখানে রয়েছি দাদু ভাই নড়াচড়া করতেছে কি বাদানি তোমরা ওই দেখি তাই তো টন্ডা মনে হচ্ছে টোন্ডা কি ব্যাপার? মাছ তো তোমরা একটাও ধরতে পারতাছ আরে আমার টোনে নড়তাছে এই দেখেন আচ্ছা ঠিক আছে দুজনের মধ্যে যার মাছ বড় উঠতো সেই কিন্তু 50,000 টাকা পাবে আচ্ছা, ঠিক আছে। আমারও তো সময় নাই আমি ধৈর্য ধরে বসে থাকতে পারবো আচ্ছা না আচ্ছা দেখি এই জিতবো বাচ্চা বাচ্চা ওই সিরাটে বড় মাছ সিরাটে বড় মাছ উঠবো লেটাম দে এটা আমি ওরে আল্লাহ রে মাই গড রে আমার নাতি সেই বড় মাছ পাইছে আর ওরে মাছ পাই না হইছে রা আরে ও মারো পুঁটি মাছ এতটুকু দাসিনি আচ্ছা তাহলে তো বিহান মাছ পাইলই না বিহান যখন মাছ পাইছে তাহলে 50,000 টাকা এই দে 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 এই যে আমার নড়তাছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখি হ্যাঁ আমি দিচ্ছি আমি হ্যাঁ বিহানি পাইছে পুরস্কার পুরস্কারটা তুমি বাড়িতে যেয়ে নিয়ে এসো বিকেলবেলা। আমি ভাবছিলাম তুই জিতবি কিন্তু মিষ্টি খাওয়াইলো না আমি ধ্যানের দলে হ্যাঁ ভালো হইছি ভালো হইছি হ্যাঁ মাইকা মাছ ধরছ মাইকা মাছ ধরো হ্যাঁ বাবা